এবার আসি আমরা ব্যাংকের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সরকারি ব্যাংক থেকে নামে বেনামে তারা কি করছে, লোন টোন নিছে। আমরা যদি একটা লোনের জন্য যাই ভাই হয় না, কিন্তু একটা দলীয় নেতাকে যাওয়ার পরে তাদেরকে লোন দিয়ে দিচ্ছে। এই যে লোনগুলো, আমাদের রিজার্ভ যে কম, এই রিজার্ভ পরিপূর্ণ হবে যারা বেক্সিমকো কোম্পানি আছে, দরবেশ বাবাকে তো ধরে গেছে। এখন আসেন আপনার বসুন্ধরা গ্রুপ নাম তো কেউ বলে না, কিরে ভাই কোটি কোটি টাকা পূর্বাচলের নামে জনগণের জায়গার উপর দিয়ে শুধু কেবল বালু দিয়ে ভরাট করে তারা কি করছে, প্লট প্লাট বিক্রি করা শুরু করছে। মেঘনা গ্রুপ কি করছে সেম ভাবে, কিছুদিন পর পর আমাদের পণ্যদ্রব্য তেল, নুন, আটা, ময়দা, সুজি এরা 1 মাস 2 মাস পর পর 2 টাকা 4 টাকা করে বাড়ায় প্রত্যেকটা পণ্যের উপর। আরে ভাই এই টাকাগুলো তো আমরা দিচ্ছি নাকি? আমরা তো সরকারি চাকরিজীবীদের মতো 6 মাস পর পর বেতন বাড়ে না আমাদের, যারা আমরা বিভিন্ন পেশাজীবী আছি। ঠিক আমাদের কি করতে হবে, এই মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই দুইটার এমডিদেরকে ওদের হিসাবগুলো তলব করেন আপনারা সাংবাদিকরা, দেখবেন আমাদের ব্যাংকের যে রিজার্ভ এটা বেড়ে যাবে। এরপরে আসেন আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি সেম। আমরা চাই না এরা কিছুদিন পর পর পণ্যের দামটা বাড়াচ্ছে। আরে ভাই তেলের দাম দেখেন, চিনির দাম কত টাকা, এরকম ভাবে প্রত্যেকটা পণ্য তারা ধাপে ধাপে, যদি আমাদের দাবি অনেক বলার মতো তো ভাষা আসে না। আমরা দেখি আলু, পেঁয়াজ ও পণ্যদ্রব্য এগুলোর দামও আমাদের কি করতে হবে, কমাইতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ জসিমউদ্দিন, সাধারণ জনগণ থেকে।